বের হয়ে এশিয়া নয় বিশ্ব বরণ্য ইসলামী আন্দোলনের নেতা, জনতার নেতা, বাংলার স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষা কবচের নেতা, জামাত ইসলামীর আমিরে জামাত ডক্টর শফিক শেখ আজকের প্রধান অতিথি মঞ্চে অগ্রসর হচ্ছেন। ভাইয়েরা তাকে স্বাগত জানান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমিরে জামাতের আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম। আমিরে জামাতের আগমন, ডক্টর শফিকের আগমন, শুভেচ্ছার স্বাগতম। কক্সবাজারের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা। আমাদের পক্ষ থেকে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী আমিরে জামাতের আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম। আমিরে জামাতের আগমন, আমিরে জামাত আসছে, কক্সবাজার জাগছে, কক্সবাজার জাগছে। আমিরে জামাত আসছে, কক্সবাজারের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা। কক্সবাজারের পক্ষ থেকে আজকের কর্মী সম্মেলন সফল হোক, সফল হোক, সফল হোক। আজকের কর্মী সম্মেলন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমিরে জামাতের আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম। আমিরে জামাতের আগমন, কক্সবাজারের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা। কক্সবাজারের পক্ষ থেকে আমিরে জামাত আসছেন, কক্সবাজার জাগছে, কক্সবাজার জাগছে। আমিরে জামাত আসছে, কক্সবাজারবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা। কক্সবাজারের পক্ষ থেকে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমিরে জামাতের আগমন, শুভেচ্ছার স্বাগতম। কক্সবাজারের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমিরে জামাত আসছে, কক্সবাজার জাগছে, কক্সবাজার জাগছে। আমিরে জামাত আসছে, ঈদগাহবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, রামুবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, চকরিয়ার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, মহেশখালীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, কুতুবদিয়ার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, জেলা জামাতের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমিরে জামাত আসছে, কক্সবাজার জাগছে, কক্সবাজার জাগছে। আমিরে জামাত আসছে, আমিরে জামাত আসছে, কক্সবাজার জাগছে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী বিপ্লব, বিপ্লব, ইসলামী বিপ্লব, মুক্তির রাজপথ, ইসলামী বিপ্লব, মুক্তির শেষ পথ, ইসলামী বিপ্লব। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিল্লি না ঢাকা, 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 দিল্লি না ঢাকা, 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 দিল্লি না ঢাকা। আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, শেষ হয়নি যুদ্ধ। আবু সাইদ মুগ্ধ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী আমিরে জামাতের আগমন, শুভেচ্ছার স্বাগতম। এই কক্সবাজারের সংগ্রামী জনতা ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বিশ্ব ইসলামী আন্দোলনের নন্দিত নেতা, নতুন বাংলাদেশের রূপকার, বাংলাদেশ জামাত ইসলামীর সিপাহসালার
আমাদের প্রাণ প্রিয় নেতা জনাব ডাক্তার শফিকুর রহমান আজকের এই কর্মী সম্মেলনের পক্ষ থেকে আমাদের প্রাণ প্রিয় নেতাকে আমরা স্বাগত জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এখন বক্তব্য রাখবেন চট্টগ্রাম মহানগরী জামাতের সংগ্রামী আমির জননেতা জনাব শাহজাহান চৌধুরী। প্রিয় ভাইসো, প্রধান অতিথি, এশিয়া উপমহাদেশের বৃহত্তম সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর আমিরে জামাত আজকের প্রধান অতিথি মঞ্চে উপবিষ্ট হয়েছে। আপনারা রুদ্রে কষ্ট পাচ্ছেন, আমরা বুঝতে পারছি। প্রিয় ভাইসব, আমি আজকে শ্রদ্ধার সহিত স্মরণ করছি এই কক্সবাজারের ইসলামী আন্দোলনের গোড়াপত্তনে যারা ইতিহাস সৃষ্টি করেছেন। আপনারা সবাই একটু বসেন, সবাই অনুরোধ করতেছে, আপনারা তো সবাই কর্মী ভাই, সবাই একটু বসেন। মাওলানা আবু সাহেব সাহেবকে স্মরণ করছি। কক্সবাজারের সর্বস্তরের মানুষের, নির্যাতিত মানুষের মুখপত্র যিনি ছিলেন, জননেতা মরহুম মাওলানা মুক্তার আহমদ সাহেবকে স্মরণ করছি। আমার শ্রদ্ধাভাজন বিশিষ্ট আইনজীবী, কক্সবাজারের ইসলামী আন্দোলনের এককালীন তখুর নেতা জনাব অ্যাডভোকেট সালামতুল্লাহ সহ জামাতের নেতৃবৃন্দ যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন, আল্লাহর দরবারে দোয়া করছে, হে আল্লাহ, আমাদের নেতৃবৃন্দকে আপনি আলেমে বারজাকে জান্নাতের তামাম নিয়ামত দিয়ে ভরপুর করে দিন। প্রিয় ভাই সব, আমরা যারা আজকে কর্মী বাইরে এসেছি, আমরা দুনিয়াবি কোনো উদ্দেশ্যে জামাত ইসলামীর পতাকা তোলে সমবেত হইনি। আমরা যারা কর্মী বাহিনী, আমাদের ঈমান এবং আকীদা, আমরা জামাত ইসলামী করি আল্লাহ বারি তাআলার রেজামন্দি এবং সন্তুষ্টি হাসিল করার জন্য। আমরা জামাত ইসলামী করি ইবাদত হিসাবে। জামাত ইসলামীর আমরা কর্মকাণ্ড, আমাদের কাজ আমরা পরিচালিত করি। প্রিয় কর্মী ভাইরা, অন্যান্য রাজনৈতিক দলে আপনি স্লোগান দেবেন, কর্মী হয়ে যাবেন, কিন্তু জামাত ইসলামীতে শুধু স্লোগান দিলে, মিছিল করলে কর্মী হওয়া যায় না। আমাদেরকে 5টি কাজ করতে হয়। জামাত ইসলামী যারা কর্মী, তারা ইসলামের দাওয়াত দেবেন, আমাদের ইউনিট বৈঠকগুলোতে আসবেন, ব্যক্তিগত রিপোর্ট রাখবেন এবং দেখাবেন, আমাদের জামাতের বাইতুল মালে ইয়ানত দেবেন। আর জামাত কর্মী, সমাজকর্মী হিসাবে আমরা সমাজের সোশ্যাল ওয়েলফেয়ারের আমরা কাজ করি। এই 5টা কাজ করলেই জামাত ইসলামের কর্মী। প্রিয় ভাই সব, জামাত ইসলামী একটি সহি সালে একটি ইসলামী আন্দোলন, সত্যনিষ্ঠ একটি দল। এশিয়া উপমহাদেশে 83 বছর ধরে আমরা জামাত ইসলামীরা কাজ করে যাচ্ছি। প্রিয় ভাই সব, জামাত প্রতিষ্ঠার সময় যেই ঘোষণা দিয়ে জামাত প্রতিষ্ঠিত হয়েছিল, আজকে 83 বছর পর্যন্ত একই বক্তব্য আমরা দিয়ে যাচ্ছি। আমাদের বক্তব্য ন্যায়, ইনসাফ, বৈষম্যহীন অ্যাক্টিভ ওয়েলফেয়ার ইসলামিক স্টেট কায়েম হলেই মানবতার মুক্তি হবে। নির্যাতিত, নিপীড়িত, অসহায়, দুস্থ মানুষ মুক্তি পাবে। জামাত ইসলামী একটি অত্যন্ত মজবুত রাজনৈতিক ইসলামী আন্দোলন। জামাত ইসলামীর উপরে যত অত্যাচার, নির্যাতন হয়েছে,
বাংলার ইতিহাসে আর কোন রাজনৈতিক পার্টির উপরে এত অত্যাচার হয় নাই। শেখ মুজিব 72 সাল থেকে 75 সাল বাংলাদেশে ইসলামের নামে কোনো কাজ করতে দেন নাই। পার্লামেন্টে বক্তব্য রেখেছিলেন 1974 সালে। আমি জামাতকে দাবিয়ে দিয়েছি। আজকে জিজ্ঞাসা করতে চাই, আপনি কি জামাতকে দাবিয়ে দিতে পেরেছেন? পারেন নাই, নিষিদ্ধ ঘোষণা করেছেন। সময় আমার কম, ইনশাআল্লাহ আসবো, দামে গঞ্জে বক্তব্য রাখবো। আমাদের কক্সেস বাজারে 4টা আসনের 4টা কান্নারি জামাত ঘোষণা করেছেন, তাদের জন্য বক্তব্য রাখবো। প্রিয় ভাই সব, আপনাদের খেদমতে আরজ করতে চাই, 2024 সালের 31 জুলাই জামাত ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করার জন্য 10টি রাজনৈতিক দল প্রস্তাব দিল। শেখ হাসিনা এমনি তো ফুলঞ্জা ভাটি, তার চোখে কোনোদিন পানি ছিল না। ফেরাউনের যেমন পানি নাই, তার চোখেও তেমনি কোনোদিন পানি ছিল না। উনি তারপরের দিন স্বরাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে জামাতকে নিষিদ্ধ করল। 31 অগাস্ট যাই সময়ে 4:45 জামাতকে নিষিদ্ধ করলো। ঠিক 5 অগাস্ট 4:45 শেখ হাসিনাকে দেশ থেকে পালাতে সে বাধ্য হল। এটাই হচ্ছে জামাত ইসলামীর কারামত। যারা বলেন জামাত ইসলামীতে কারামত নাই, এটাই সবচেয়ে বড় কারামত। প্রিয় ভাই সব, বক্তব্য দীর্ঘ রাখবো না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আমার প্রিয় ভাইয়েরা যারা নিহত হয়েছে, শাহাদাত বরণ করছে, তাদেরকে স্মরণ করছি। বৈষম্য বিরোধীর চেতনা হলো আগে ফ্যাসিস্টদের বিচার হতে হবে, বিচার কার্য সম্পন্নত হবে, তারপরেই বাংলাদেশে অন্যান্য কার্যক্রম পরিচালিত হবে। আপনারা যারা স্বপ্ন দেখছেন, অনেকেই বলেন ওদের আওয়ামী লীগ আবার কেন আইবে ফোন নাই। প্রিয় ভাই সব, এটার কারণও আছে। ফেসবুকে দেখলাম একজন বলতেছে, আফা আপনি যে নাই, বাংলাদেশ আন্ধার হয়ে গেছে, আপনি যে নাই, বাংলার মানুষ কাঁদতেছে। ওইদিকে বর্ডারের পাশে শেখ হাসিনা বলতেছে, তোমরা চিন্তা করো না, আমি একদম বর্ডারের কাছাকাছি আছি, যেই কোনো সময় চট করে ঢুকে পড়বো। শেখ হাসিনা এত সহজ, বাংলার 18 কোটি মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। আমরা আহ্বান জানাই, আসেন না, আপনি আসবেন, আমরা চট করে আপনারা ধরবো। যেই ফাঁসিতে নিজামী সাহেবকে যেই রশিতে ফাঁসি দিয়েছেন, বিচারের মাধ্যমে শেখ হাসিনা আওয়ামী লীগের যারা অত্যাচার করেছেন তাদের উপর সেই ফাঁসিতে লটকানো হবে, বিচার হবে। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। আমির জামাত, আপনি চট্টগ্রামেও কর্মী সম্মেলন করতে হবে, দাওয়াত দিচ্ছি। আজকে কক্সবাজারে এসেছেন, চট্টগ্রামেও দাওয়াত দিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বীর কক্সবাজারের জনতা, সংগ্রামী আমিরে জামাত কক্সবাজার আগমন করেছেন। আমরা কক্সবাজারবাসী আজকে আনন্দ উদ্বেলিত। কক্সবাজার জেলাবাসীর পক্ষ থেকে মুহতারাম জেলা আমির এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখন আমিরে জামাতকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন। সংগ্রামী কক্সবাজারবাসীর পক্ষ থেকে মুহতারাম জেলা আমির এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমিরে জামাতকে ফুল দিয়ে বরণ করে দিচ্ছেন। সংগ্রামী কক্সবাজারবাসী, আজকের এই সম্মেলন বাংলাদেশ জামাত ইসলামী কক্সবাজার জেলার কর্মী সম্মেলন। বাংলাদেশ জামাত ইসলামী কোন একক গোষ্ঠীর সংগঠন নয়। এখানে ধর্ম, বুদ্ধ, খ্রিস্টান, খ্রিস্টান সব মানুষের অধিকার নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী কাজ করে। আজকে সেটা প্রমাণিত হয়েছে।
এখন সম্মেলনে বক্তব্য রাখবেন পরিমল কান্তিশীল, ট্রাস্টি, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, ধর্ম মন্ত্রণালয়, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি। অধ্যকার বাংলাদেশ জামাত ইসলাম কক্সবাজার জেলা শাখার উদ্যোগে কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি অধ্যক্ষ মৌলানা নূর আহমদ নোয়ানী মহোদয়, উপস্থিত মাননীয় প্রধান অতিথি ও বাংলার ভবিষ্যৎ কর্ণধার আমির ডাক্তার শফিকুর রহমান, বিষয়তে সহকারী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি জনাব SM হামিদুর রহমান সাহেব, বিশেষ সহকারী সেক্রেটারি জেনারেল জনাব মোহাম্মদ শাহজাহান MP সাহেব ও উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ, না জানা এবং অত্র এলাকার জনসমুদ্রের কর্মীবৃন্দ, আমার সালাম গ্রহণ করুন এবং হিন্দু ভাইরা আমার নমস্কার গ্রহণ করুন। আমি বর্তমান সরকারকে সর্বপ্রথম আমি সাধুবাদ জানাই। নিরপেক্ষ একজন আমাকে ট্রাস্টি হিসাবে নির্বাচিত করেছেন। এই সরকারটা নিরপেক্ষ সরকার, সেই জন্য আর সাধুবাদ জানাই অত্র সম্মেলনের আমাদের মহান অতিথিকে, ওনার নেতৃত্বেই যেই না জামাত ইসলাম এখন জোয়ার এসেছে, সেই জোয়ারের বন্যাকে আমি সাধুবাদ জানাই। আমি যখন দায়িত্ব পেয়েছি, এই দায়িত্বের আলোকে আমি প্রত্যেকটি হিন্দু মন্দিরে, প্রত্যেকটি আমার এলাকার প্রত্যেকটি জায়গায় বিচরণ করেছি। আমার এলাকায় আমাদের হামিদুর রহমান ভাই দায়িত্ব ছিলেন, উনি MP ছিলেন। এই যাবৎ ওই এলাকায় কোনো হিন্দু মুসলমান কোনো কিছু অঘটন হয়নি। কোনো মন্দিরে এমন কেউ বলতে পারেনি আমার টাকাকালীন অনুদান পায়নি, কেউ বলতে পারেনি। সুতরাং আমি আশ্চর্য হয়ে গেছি যে এই জামাত ইসলামের কর্মীরা এমন একটা মানুষ, কোন বিভেদ রাখে না, হিন্দু মুসলমান খ্রিস্টান। তাই আপনাদের কাছে আমি আহ্বান জানাবো, আপনারা কর্মী হবেন না, হামিদ ভাইয়ের মতো আপনারা এক একজন MP হবেন। আমাদের ডাক্তার শফিকুর রহমানের মতো এক একজন কর্ণধার হবেন। দেখবেন যে বাংলাদেশ একদিন আপনাদের সেই পরিচালনার হাতে চলে আসবে। আমি বিশ্বস্ত করি ইসলাম ধর্ম শান্তির ধর্ম। আমরা সবাই আশরাফুল মাখলুকাত। আমাদের রক্ত, হিন্দুদের রক্ত, বৌদ্ধদের রক্ত, মুসলমানের রক্ত যদি আমরা বের করি, দেখা যায় একই রক্ত। সেই জন্য আমাদের আমির মহোদয় বলেছেন, আমাদের বাংলাদেশের মধ্যে হিন্দু মুসলমান খ্রিস্টান বলতে কোনো হিন্দু লোগো নেই, আমরা সবাই বাংলাদেশি। কত বড় অন্তরের কথা বলেছেন উনি। ওনার অন্তরকে বিশ্লেষণ করলে হয়তোবা এখানে আমি 1 ঘন্টায় বিশ্লেষণ করতে পারবো, সময় নেই। সেই জন্য বলেছি, হয়তোবা আমি কোনোদিন বক্তব্য দিইনি, আমি কোনো রাজনীতির প্রেক্ষাপটে ছিলাম না।
হামিদের মতো পরশমণির হাতে পরেই আমি একটু একটু এসেছি। আমি আপনাদের কাছে একটা আবেদন রাখব, আমার হিন্দু ভাইরা যেখানে আছে, শুধু এখানে নয়, বাংলাদেশে আনাচে কানাচে যেখানে আছে, আপনারা ওদের পাশে থাকবেন, এদের সুরক্ষার জন্য আপনারা কাজ করবেন, এই বলে আমার বক্তব্য সমাপ্ত। ধন্যবাদ। সংগ্রামী জনতা, আজকের এই সম্মেলনে কোন বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য জননেতা জনাব অধ্যাপক হাসানুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আজকের কক্সবাজারের এই কর্মী সম্মেলন, আসলে এটা কর্মী সম্মেলন বললে এটাকে মূল্যায়ন করা হবে না। কর্মী সম্মেলন একটি মহাসমাবেশে রূপান্তরিত হয়েছে। কাজেই আমি কক্সবাজারবাসীকে, উপস্থিত জনতাকে অভিনন্দন জানাচ্ছি। আজকের এই সম্মেলনের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে উজ্জ্বল নক্ষত্র, বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির জনাব ডাক্তার শফিকুর রহমান, কক্সবাজার কুতুবদিয়া মহেশখালী থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য হামিদুর রহমান আজাদ সাহেব, জামাত ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল জনাব মাওলানা শাহজাহান সাহেব, সাবেক এমপি চট্টগ্রাম মহানগরী আমির শাহজাহান চৌধুরী সাহেব সহ মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ, সংগ্রামী জনতা, আমার প্রিয় সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের সম্মেলনের প্রধান অতিথি এসেছেন, কাজেই আমাদের কথা বলার প্রয়োজন থাকবে না। আপনারা ইনশাআল্লাহ মাননীয় প্রধান অতিথির বক্তব্যগুলি শুনবেন, শুধু শুনবেন না, তার নির্দেশনাকে ইবাদত মনে করে আল্লাহর কোরআনের বাস্তবায়নের জন্য জীবন দিয়ে চেষ্টা করবেন। প্রিয় ভাইরা, এই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছেন, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এই বিজয় দেশের ছাত্র জনতা, শ্রমিক মেহনতি মানুষের বিজয়। এই বিজয় একটি অবিস্মরণীয় বিজয়। এই বিজয় শুরু হয়েছে 5ই আগস্ট। ইনশাআল্লাহ আগামী নির্বাচনের মাধ্যমে এই বিজয়ের ফসল আমরা ঘরে তুলব ইনশাআল্লাহ। চট্টগ্রাম, এই কক্সবাজার, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত আমি মনে করি আজকে এই টেকনাফের জনসভা অথবা কর্মী সম্মেলনের আওয়াজ টেকনাফ গিয়ে পৌঁছবে। এই কক্সবাজারের 4টি আসন আগামী নির্বাচনে আপনাদের কাছে আমরা বিজয়ের জন্য আহ্বান জানাচ্ছি। আপনারা কি আপনাদের সাথী সদস্য, আমাদের মা বোনদেরকে নিয়ে আগামী নির্বাচনে 4টি আসন জামাত ইসলামীকে দিতে রাজি আছেন? জামাত ইসলামী সন্ত্রাস করে না এবং সন্ত্রাসকে চলতে দেবেন না। সন্ত্রাস মুক্ত একটি সরকার আমরা গঠন করতে চাই। আজকে জামাত ইসলামীর আহ্বানে সারা দেশে
গণজোয়ার সৃষ্টি হয়েছে। যতটুক তারা জামাতকে দাবিয়ে দেওয়ার চেষ্টা করেছে, জামাতের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ফাঁসিতে ছড়িয়েছে, আজকে সেই রক্তের বদলাও বাংলার জমিনে দিন কায়েমের জন্য ঘরে ঘরে মানুষ জেগে উঠেছে। পেশাজীবী, রিক্সাজীবী, শ্রমিক, যারাই যেখানে সাংবাদিক বন্ধুরা দেখেছি, আপনি আগামীতে দুইটা দলের মধ্যে কাকে পছন্দ করেন? 80 থেকে 90% লোক জামাতকে পছন্দ করে। কারণ জামাত কোনো পারিবারিক দল নয়, পারিবারিক বৈশিষ্ট্য নিয়ে কাম করে না। জামাত আল্লাহর কোরআন, যে কথা আল্লাহ বলেছেন, একমাত্র হুকুম দেওয়ার মালিককে। কাজে আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করার জন্য জামাত ইসলামী কাজ করেছে। এই কাজ করার মধ্য দিয়ে আমাদের দুনিয়ার এবং আখিরাতের নাজাত নিশ্চিত করতে হবে। আমি আর কথা না বাড়িয়ে আগামী নির্বাচনে কক্সবাজার জেলার 4টি আসনকে আপনারা জামাতকে উপহার দিয়ে আপনাদের দ্বীনি দায়িত্ব পালন করবেন, এই আশাবাদ ব্যক্ত করে কথা শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত কর্মী ভাইরা, আজকের ঐতিহাসিক কর্মী সম্মেলনে এখন বিশেষ অতিথির গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সহকারী সেক্রেটারি জেনারেল, বিশিষ্ট জননেতা জনাব মোহাম্মদ শাহজাহান। জনাব মোহাম্মদ শাহজাহান ভাইকে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশের মজলুম মুক্তিকামী মানুষের সংগ্রামী কাফেলা, শত শহীদের রক্ত স্নাত কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী ঐতিহ্যবাহী কক্সবাজার জেলা কর্তৃক আয়োজিত আজকের এই সুবিশাল কর্মী সম্মেলনের জনাব সভাপতি, কক্সবাজার জেলা জামাতের সংগ্রামী আমির, বিশিষ্ট জননেতা, আলেম দ্বীন, শিক্ষাবিদ, অধ্যক্ষ মৌলানা নূর আহমদ আনোয়ারি, আজকের এই বিশাল কর্মী সম্মেলনের মধ্যমণি, প্রধান অতিথি, বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে যিনি নতুন বাংলাদেশ গড়ার কারিগর হিসাবে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন, নিরলস পরিশ্রম করে যাচ্ছেন, বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির, বিশিষ্ট ইসলামিক স্কলার, জননেতা জনাব ডাক্তার শফিকুর রহমান। আজকের এই সম্মেলনের বিশেষ অতিথি, কুতুবদিয়া মহেশখালীর মাটি ও মানুষের প্রিয় নেতা, জাতীয় নেতা, সাবেক সংসদ সদস্য, জামাত ইসলামীর অন্যতম অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল জনাব এইচ.এম. হামিদুর রহমান আজাদ। আজকের এই সম্মেলনে উপস্থিত কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ, ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বন্ধুরা, মুআজ্জাজ উলামা ইকরাম, মুরব্বিয়ানে ইজাম, আজকের এই সম্মেলনে আগত প্রিয় ভাই ও বোনেরা, প্রিয় কক্সবাজারবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজ এই উন্মুক্ত ময়দানে শহীদ আবু নাসেরের স্মৃতিধন্য কক্সবাজার কলেজের
এই উন্মুক্ত মাঠে বক্তব্যের শুরুতে যেই মহান আল্লাহ আমাদের উন্মুক্ত পরিবেশ তৈরি করে কথা বলার নতুন করে সুযোগ তৈরি করে দিয়েছেন, আপনাদের সকলকে সাথে নিয়ে উচ্চ কণ্ঠে আমরা সেই রবের শুকরিয়া আদায় করে নিই। সকলে বলি আলহামদুলিল্লাহ। সংগ্রামী বাইশক, মান্যবর প্রধান অতিথি জাতির বর্তমান প্রেক্ষাপটে দিক নির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আমি অত্যন্ত সংক্ষেপে যেই কথা বলতে চাই, এই বাংলাদেশে একটি মুক্তিযুদ্ধ হয়েছিল 71-এ, বাংলাদেশ স্বাধীন হয়েছিল। কিন্তু স্বাধীনতার যেই লক্ষ্য, স্বাধীনতার যেই স্বাদ, স্বাধীন জাতি হিসাবে মাথা উঁচু করে দাঁড়াবার যেই জন আকাঙ্ক্ষা, সেই জন আকাঙ্ক্ষার আলোকে বাংলাদেশকে বারবার যারা শাসন করেছে, তারা বাংলাদেশকে জামাত ইসলামীকে যেখানে নিষিদ্ধ করা হয়েছিল, সেই জায়গায় এনে আন্তর্জাতিক মানদণ্ডে অন্তত আওয়ামী লীগের একজন লোকের বিচার নির্বাচনের আগে চায়। তিনি কে? তিনি হচ্ছেন বিডিআর হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড। তিনি হচ্ছেন শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, শহীদ কামারুজ্জামান, শহীদ আব্দুল কাদের মোল্লা, শহীদ মীর কাসেম আলী মিন্টর হত্যাকারী। তিনি শাপলা ছত্তরের গণহত্যাকারী। তিনি আগস্ট বিপ্লবে হাজার হাজার মানুষের হত্যাকারী। শেখ হাসিনার বিচার বাংলাদেশের মানুষ নির্বাচনের পূর্বে দেখতে চায়। আমরা আন্তর্জাতিক মানদণ্ডে তার যদি বিচার করি, তার পরিণতি হবে যেই ফাঁসির রশিতে আমাদের নেতৃবৃন্দকে ঝুলিয়েছে, দুনিয়ার মানুষ দেখবে সেই রশিতে শেখ হাসিনা ফাঁসিতে জ্বলবে ইনশাআল্লাহ। এইভাবে আমরা বাংলাদেশকে কলঙ্ক মুক্ত করব। আমি কথা শেষ করতে চাই, এই কক্সেস বাজার একটি ইসলামের কক্সেস বাজার করে পার্লামেন্টে পাঠানোর জন্য আপনারা কি প্রস্তুত? মহান রব এই জমিন থেকে তোমার দ্বীনের প্রয়োজনে এই হাতগুলোকে কবুল করুন। আমরা কক্সবাজারবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধান অতিথি আমিরে জামাতকে বিপ্লবী শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি এখানে এই বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জামাত ইসলামী জিন্দাবাদ। বীর কক্সবাজারের সংগ্রামী জনতা, আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলনে এখন বক্তব্য রাখবেন আজকের এই সম্মেলনের অন্যতম বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী সহকারী সেক্রেটারি জেনারেল, কুতুবদিয়া মুশখালী থেকে সাবেক জাতীয় সংসদ সদস্য, কুতুবদিয়া মহেশখালীর গণমানুষের প্রিয় নেতা, আমাদের প্রাণ প্রিয় নেতা জনাব ASM হামিদুর রহমান আজাদ, সাবেক এমপি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? রোদে কষ্ট হচ্ছে, তাই না? এর সাথে বেশি কষ্ট হতে হবে।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশের পর্যটন রাজধানী কক্সবাজার জেলা বাংলাদেশ জামাত ইসলামের উদ্যোগে আয়োজিত আজকের এই সুবিশাল ঐতিহ্যবাহী কর্মী সম্মেলনের জনাব সভাপতি কক্সবাজার জেলা জামাতের সংগ্রামী আমির, নির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সংগ্রামী জননেতা মৌলানা নূর আহমদ আনোয়ারি, আজকের এই সম্মেলনের শ্রদ্ধাভাজন প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী আমির, গোটা বিশ্বের যেখানে জাগরণ ইসলামের বিজয় জাগরণ শুরু হয়েছে তথা গোটা মানব জাতির মুক্তির আন্দোলন চলছে, সেই আন্দোলনের অন্যতম পুরোধা বাংলাদেশের গণমানুষের নেতা, আমাদের প্রিয় নেতা ডক্টর শফিকুর রহমান আজকের প্রধান অতিথি। আজকের এই সম্মেলনের বিশেষ অতিথি জামাত ইসলামের অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেল জননেতা মৌলানা মোহাম্মদ শাহজাহান সহ মঞ্চে উপবিষ্ট বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, কক্সবাজারের বিভিন্ন পেশা এবং শ্রেণীর গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, শ্রদ্ধেয় উলামায়ে কেরাম এবং কক্সবাজারের বিভিন্ন প্রান্ত থেকে যারা এসেছেন, আমার সংগ্রামী কক্সবাজারবাসী সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। সংগ্রামী ভাই এবং বোনেরা, গোটা কক্সবাজার আজ জেগে উঠেছে। এমন কোন গ্রাম নেই, পাড়া মহল্লা নেই, হাট বাজার নেই যেখানে বাংলাদেশের মানুষের প্রত্যাশার বাংলাদেশ গড়ার স্লোগান, জামাত ইসলামের নেতৃত্বে আগামী বাংলাদেশ গড়ার স্লোগান উচ্চারিত হয় না এমন কোন জায়গা নেই। কেন মানুষ কেন এত উচ্ছ্বসিত হওয়ার কারণ, আনন্দ উদ্বেলিত হওয়ার কারণ কি? বিগত 15 বছর ফ্যাসিবাদের জুলুমতন্ত্রের কারণে তাদের প্রিয় সংগঠন জামাত ইসলাম এবং জামাতের আমিরের কথা মুক্ত মাঠে শুনতে পায় নাই। আজকের এই সম্মেলন সেই সুযোগ তৈরি করে দিয়েছে। এই জন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি আরেকবার আলহামদুলিল্লাহ। সংগ্রামী ভাই এবং বোনেরা, জামাত ইসলামী আজকের এই কর্মী সম্মেলন প্রমাণ করেছে জামাত ইসলামী বাংলাদেশের গণমানুষের প্রিয় সংগঠন। হিন্দু মুসলিম ভেদাভেদ নেই, বৌদ্ধ খ্রিস্টান ভেদাভেদ নেই, ধনী দরিদ্র ভেদাভেদ নেই, নারী পুরুষের ভেদাভেদ নেই, উচ্চতলা নিচতলা সর্বশ্রেণীর মানুষের সার্বজনীন কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম নিয়ে জামাত ইসলামী এগিয়ে যাচ্ছে। এই কারণে আজকে মানুষ বুঝতে শুরু করেছে বিগত 53 বছর আমরা যা দেখিনি,
যা পাইনি, জামাত ইসলামী আমাদের কাছকে সেই স্বপ্ন দেখাচ্ছে, শুধু তা নয়, দেশব্যাপী তার সুবিশাল কর্মকাণ্ডের মাধ্যমে প্রমাণ করেছে আগামী দিনের বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের কাণ্ডারি বাংলাদেশ জামাত ইসলামের নেতা ডাক্তার শফিকুর রহমান। সংগ্রামী ভাইয়ের আমার, আমরা দীর্ঘ রক্তক্ষয়ী সংগ্রাম, ব্রিটিশের গোলামি মুক্ত হয়েছি। এই পথ ধরে পাকিস্তানের বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে আমরা আবার 70-এর নির্বাচনের মধ্য দিয়ে এই বাংলার মানুষ নতুন স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্ন বাস্তবায়ন হয় নাই। পাকিস্তানের আমাদেরকে যুদ্ধ ছাপিয়ে দিয়েছিল বলেই রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশের অভ্যুত্থ হয়েছে 1971 সালের 16 ডিসেম্বর। স্বাধীনতার মূলনীতি সংবিধানে লিখিত আছে, তার ঘোষণা করছে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার। 72 সালের সংবিধান রচিত হয়েছে ওপার বাংলার ডিকটেশনে, যে কারে 3 মূলনীতির কোথাও সংবিধানের মূল কাঠামো স্বাধীনতার মূলনীতিতে স্থান পায় নাই। ইতিহাস বিকৃতি, জনমতকে উপেক্ষা করার মধ্য দিয়ে এই বাংলাদেশের যাত্রা শুরু হয়েছিল, যে কারণে যে আকাঙ্ক্ষা প্রত্যাশা, যে প্রতিশ্রুতির ভিত্তিতে লাখো মানুষের জীবন দেওয়ার মধ্য দিয়ে দেশ স্বাধীন হয়েছে, মানুষ সেই স্বাধীনতার সুফল পায় না। 53 বছরে কেউ ভোটে হোক, ডাকাতি করে হোক 5 বার দেশ শাসন করেছে, কেউ 3 বার দেশ শাসন করেছে। কেন? দেশ শাসনের লক্ষ্য কি ছিল? একটি স্বাধীন, সার্বভৌম, সমৃদ্ধ বাংলাদেশ হবে, বৈষম্য থাকবে না, মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হবে, জাস্টিস কায়েম হবে। তাকে আমরা পেয়েছি। আমরা কি পেয়েছে? বৈষম্যের পরিবর্তে, বৈষম্য মুক্ত বাংলাদেশের পরিবর্তে আমরা যে সাম্য পাওয়ার কথা ছিল, সেই সাম্য সমান অধিকারকে আমরা পেয়েছি। রাজার জন্য আইন, প্রজার জন্য আইন, সেটা কি সমতা হতে পারে? তাহলে আমরা সাম্য পাই নাই, আমরা পেয়েছি বৈষম্য এবং বঞ্চনা। আমরা কি মানবিক মর্যাদা পেয়েছি? মানবিক মর্যাদা যদি পেতাম, তাহলে বাংলাদেশে শেখ মুজিবুর রহমান বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সূচনা করে পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিল, সিরাজ শিকদার কোথায়? শুধু তাই নয়, এর ধারাবাহিকতায় বাংলাদেশে এই পর্যন্ত প্রায় 1000 মানুষ এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে। সবচাইতে বেশি হত্যাকাণ্ড হয়েছে আওয়ামী লীগের দুঃশাসনের আমলে। বৈষম্য পরিবর্তে সাম্য পাওয়ার কথা পাই নাই, ন্যায় বিচারকে আমরা পেয়েছি। আমরা যেমন মানবিক মর্যাদার পরিবর্তে মা বোনদের বলন্টন, হানি, অপহরণ এগুলো দেখেছি, আমরা জাস্টিসের পরিবর্তে কি পেয়েছে? অন্যায়, অবিচার। যে দেশের বাস্তির বিচারপতি যে বিচার করবে, জনগণের শেষ আশ্রয়স্থল, ন্যায় পাওয়ার জায়গা, সে হাইকোর্টের বিচারপতি যদি বলে আমি একজন শপথবদ্ধ রাজনীতিবিদ, ধিক্কার জানাই ইতিহাসকে যারা ভাবে কলঙ্কিত করেছে,
আমরা সময়ের অপেক্ষায় আছি। এই খুন যারা করেছে, বিচার বিভাগ কলঙ্কিত করেছে, অর্থনীতিকে দেউলিয়া করে ছেড়েছে, ব্যাংক লুট করেছে, তাদের বিচার আমরা দাবি করি। শুধু নয়, বাংলার মানুষ এই বিচার না হলে আবার রাস্তায় নামবে, বিচার করে ছাড়বে ইনশাআল্লাহ। সংগ্রামী বন্ধুরা আমার, আমির জামাত বক্তব্য রাখবেন। আমি এই কথা আর বেশি দীর্ঘায়িত করব না। আমরা অর্থনৈতিক সমৃদ্ধির পরিবর্তে পেয়েছি তলাবিহীন জুড়ি, আমরা পেয়েছি ব্যাংক লুটপাট, আমরা পেয়েছি বাংলাদেশের শেয়ার বাজার কেলেঙ্কারি, রিজার্ভ চুরি, টাকার পাহাড়ে গড়েছে দুর্নীতিবাজ যারা ক্ষমতায় এসে আমাদের জন্য বিশ্বের কাছ থেকে একটা সুন্দর উপাধি অ্যাওয়ার্ড এনেছেন। তার নাম হলো দুর্নীতিতে চ্যাম্পিয়নশিপ। মনে আছে সেই সনদ দেওয়া হয়েছে কেন? লুটপাট 53 বছরের ধারাবাহিকতা, দুর্নীতি 53 বছরের ধারাবাহিকতা। ক্ষমতার পালাবদল হয়েছে, জনগণের ভাগ্য পরিবর্তন হয়নি। যে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে মানুষ, সে মানুষ গণতন্ত্রের পরিবর্তে পেয়েছে বাকশাল, গণতন্ত্রের পরিবর্তে পেয়েছে স্বৈরতন্ত্র, গণতন্ত্রের পরিবর্তে পেয়েছে কর্তৃত্ববাদ। এটাই হলো বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাস। সুতরাং ক্ষমতার পালা বদলের মধ্য দিয়ে 26-এর বিপ্লব, আগস্টের বিপ্লব, যে বিপ্লবের মূল চেতনা উই ওয়ান্ট জাস্টিস, ন্যায় বিচার চায়। আবু সাইদ মুগ্ধ যেভাবে রক্ত দিয়ে পথ দেখিয়েছে, হাজার হাজার মানুষ জীবন দিয়েছে, আহত হয়েছে, পঙ্গু হয়েছে, কিন্তু বাংলাদেশ কি চাঁদাবাজ মুক্ত হয়েছে? দখলদারিত্ব কি আজ বন্ধ হয়েছে? বৈষম্য কি বন্ধ হয়েছে? খুন খারাপি কি বন্ধ হয়েছে? কক্সবাজারবাসী সাক্ষী দেন, বাংলাদেশের সাক্ষী পরে হবে আমির জামাত বলবেন। কক্সবাজারে কি প্যারাবন উজাড় করে সিন্ডিকেট নির্মাণ হয় না? কোথায় হয়? মহেশখালী শুধু হয়। আমার এলাকার বদনাম করেন কেন? চকরিয়া হয়? আমি তো বলি নাই, আপনারা বলতেছেন। আর কোথায় হয়? এই চরাঞ্চল যে কয়টি আছে সব কানে বাংলাদেশের অস্তিত্বের উপর আঘাত, পরিবেশের উপর আঘাত দিয়ে বাংলাদেশকে ধ্বংস করে লুটপাট করার মহোৎসব আবার শুরু হয়েছে। সেই মহোৎসবকে বন্ধ হবে? হবে না। কারণ হচ্ছে ক্ষমতা পাল্টালে হবে না। উই ওয়ান্ট জাস্টিস করতে হলে দুটি জিনিস লাগবে। একটা হলো ন্যায় বিচারের জন্য উপযুক্ত আইনে লাগবে, আর সেই ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য সৎ যোগ্য নেতৃত্ব লাগবে। কয়টি লাগবে? দুটি। একটা হলো উপযুক্ত আইন। কোরআন সুন্নাহর আইনের বাহিরে জাস্টিস কায়েমের কোন আইন পাওয়া যাবে? তাহলে কি করতে হবে? জাস্টিস নিশ্চিত করতে হলে আমাদেরকে মদিনার রাষ্ট্রকে মডেল করে এগিয়ে যেতে হবে। আর বাংলাদেশ জামাত ইসলামী সেই রাজনৈতিক দল নয়, ক্ষমতায় গেলে লুটপাট করে ভাগ্য পরিবর্তন করা। বরং জামাত ইসলামী সেই দল, যে দল ক্ষমতায় গেলে যায়নি, ক্ষমতায় গিয়েছে অতীতে, আগামীতে যাবে। পাঠাবেন? কেন পাঠাবেন? 2 জন মন্ত্রীকে লুটপাট করেছিলেন। জেনারেল আব্দুল মতিন সাহেব দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন। সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন, আপনি তো 2 নেত্রীকে আবদ্ধ করেছেন, বন্দী করেছেন, জামাতের তো এগুলো ধরেন না, দুর্নীতির মামলা কেন দেন না? তিনি বলেছিলেন, আমরা 3টি মন্ত্রণালয় 2 জন মন্ত্রী চালিয়েছেন,
তন্ন তন্ন করে খুঁজেছি, দূরবীন দিয়ে আমরা দেখেছি, আমরা দুর্নীতি নয়, দুর্নীতির কোন নিশানা চিহ্ন খুঁজে পাই নাই। এটা ছিল রাষ্ট্রীয় স্বীকৃতি। আর তিনি পাল্টা প্রশ্ন সাংবাদিকদেরকে ছড়ে দিয়েছিলেন, আপনারা একটু সাহায্য করেন, যদি আপনার কোনো তথ্য পান আমাদেরকে দেন, অবশ্যই আমরা বিচার করব, ব্যবস্থা নেব। একদিকে রাষ্ট্রের স্বীকৃতি, দ্বিতীয় হলো জামাতের প্রতিনিধিত্বকারী এমপিগণ সারা দেশে নেতৃত্ব দিয়েছেন, সেখানে কিছু পাওয়া গেছে? যায় নাই। আজকে যিনি বসে আছেন জামাতের নেতৃত্ব দিচ্ছেন, যিনি বাংলাদেশের যেখানে ঝড়, দুর্ঘটনা, ভূমিকম্প, নৌকাডুবি বেছে বেছে জামাতের কর্মীদের পাশে দাঁড়িয়েছে, তাই নাকি? কোথায় গিয়েছিলেন? আমার পলিমালদাও বলেছেন, আমরা ঢাকায়ও শুনেছি, জাতীয় প্রেস ক্লাবে সাক্ষী দিয়েছে, রাজ সাক্ষী, বৌদ্ধ এবং হিন্দুরা এসে নেতারা বলেছে, বাংলাদেশের যেখানে দুর্যোগ, ডক্টর শফিকুর রহমান এবং তার দল, বাংলাদেশের মানুষের যেখানে কষ্ট, সেখানে জামাত ইসলামী, জামাত রাষ্ট্র ক্ষমতায় না গিয়ে আজ প্রমাণ করেছে এই বাংলাদেশকে ন্যায় ইনসাফের বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, বৈষম্যমুক্ত বাংলাদেশ, কার্যকর স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, মানুষের মানবিক মর্যাদা ইনসাফপূর্ণ বাংলাদেশ হিসাবে আমরা গড়ে তুলতে চাই। সেই জামাতকে কি আপনারা শক্তিশালী করতে চান? শক্তিশালী করতে হলে ঘরে ঘরে যান, মানুষের কাছে যান, দিনের দাওয়াত নিয়ে ছড়িয়ে পড়েন, দলমত ঊর্ধ্বে থেকে, ধর্মবর্ণের ঊর্ধ্বে থেকে সবাইকে আগলিয়ে ধরুন। মানুষ যেন বুঝতে পারে আগামী দিনের বাংলাদেশের মানুষের জান, মাল, ইজ্জত, মর্যাদা, দেশের স্বাধীনতা, সর্বত্র উন্নতি, অগ্রগতির একমাত্র গ্যারান্টি একটি দল আছে, তার নাম জামাত ইসলাম। দ্বিতীয় যে কাজটি করতে হবে, সময়, শ্রম, মেধা দিয়ে এগিয়ে যেতে হবে এবং মানুষের কাছে সেবা নিয়ে পৌঁছতে হবে। তা যদি আমরা নিশ্চিত করতে পারি, আর যে ষড়যন্ত্র শুরু হয়েছে, ষড়যন্ত্রের বিরুদ্ধে যদি ঐক্যবদ্ধ হতে পারি, তাহলে ইনশাআল্লাহ 24-এর বিপ্লবোত্তর যে আকাঙ্ক্ষা মানুষের তৈরি হয়েছে জামাত ইসলামের প্রতি, সে আকাঙ্ক্ষা পূরণে আমরা অবশ্যই শতভাগ সফল হব ইনশাআল্লাহ। কক্সবাজারবাসী এক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে, এই আহ্বান জানিয়ে সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সমাবেশ, ঐতিহাসিক কর্মী সম্মেলনে এই পর্যায়ে সংগঠনের দলীয় সঙ্গীত পরিবেশনের জন্য জানাচ্ছি শতাব্দী সাংস্কৃতিক সংসদ সহ জেলার বিভিন্ন শিল্পী গোষ্ঠীর সদস্যবৃন্দকে। এখন জামাতের দলীয় সঙ্গীত সংগঠন কণ্ঠে পরিবেশিত হচ্ছে। তাদের কোনো অর্ডার দৃশ্য করুন একটু বাড়াই দিবেন। হ্যালো হ্যালো, পিছনে দাঁড়াও, পিছনে দাঁড়াও। সম্মানিত উপস্থিতি, আমরা এই পর্যায়ে বাংলাদেশ জামাতে ইসলামী, 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 বাংলাদেশ জামাতে ইসলামী। গড়বে গড়বে আল্লাহ
নন্দিত আগামী, কোরআনের কাঙ্ক্ষিত আগামী, জনগণ নন্দিত আগামী, কোরআনের কাঙ্ক্ষিত আগামী। বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী। নীলিমা নতুন কথা বলবে, নদীরা দ্বিগুণ বেগে চলবে। নীলিমা নতুন কথা বলবে, নদীরা দ্বিগুণ বেগে চলবে। রহমের বাড়ি ধারায় আসবে নামি, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী। পাখিরা নতুন গান গাইবে, শিশুরা নতুন প্রাণ পাইবে। পাখিরা নতুন গান গাইবে, শিশুরা নতুন প্রাণ পাইবে। উঠবে নতুন এক সূর্য জানি, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী। সব হারা মানুষ আর কাঁদবে না, ভিখারির মতো হাত পাতবে না। সব হারা মানুষ আর কাঁদবে না, ভিখারির মতো হাত পাতবে না। জুলুম আর বিচার যাবে থামি, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী। লাঞ্ছিত শ্রমিকের হবে জয়, বঞ্চিত কৃষকের হবে জয়। লাঞ্ছিত শ্রমিকের হবে জয়, বঞ্চিত কৃষকের হবে জয়। অধিকার পাবে ফিরে মুক্তিকামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী। গড়বে গড়বে আল্লাহর হুকুমত, গড়বে গড়বে খেলাফতে রাশেদা। জনগণ নন্দিত আগামী, কোরআনের কাঙ্ক্ষিত আগামী, জনগণ নন্দিত আগামী, কোরআনের কাঙ্ক্ষিত আগামী। বাংলাদেশ জামাতে ইসলামী, 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 বাংলাদেশ জামাতে ইসলামী। ধন্যবাদ সবাই। বীর কক্সবাজারের সংগ্রামী জনতা, বাংলাদেশ জামাত ইসলামী কক্সবাজার জেলায় আয়োজিত আজকের বিশাল কর্মী সম্মেলনে প্রধান অতিথির গুরুত্বপূর্ণ ভাষণ রাখবেন, যার বক্তব্য শোনার জন্য, যার দিক নির্দেশনামূলক বক্তব্য শোনার জন্য সকাল 8টা থেকে আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন বিশ্ব ইসলামী আন্দোলনের নন্দিত নেতা, বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির, বাংলাদেশের গণমানুষের প্রিয় নেতা, আমাদের প্রাণ প্রিয় নেতা, বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির, বর্ষিয়ান জননেতা জনাব ডাক্তার শফিকুর রহমান, জনাব ডাক্তার শফিকুর রহমান প্রধান অতিথির
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখানে দাঁড়িয়ে আমার আগে হামিদুর রহমান আজাদ সাহেব জিজ্ঞেস করলেন আপনারা কেমন আছেন। ওনার তো জিজ্ঞেস করার কথা ছিল অন্যরা কেন আসলো, আমারটা উনি বলে ফেলছেন তাই ওনারটা আমি বললাম। আবার জিজ্ঞেস করি কেমন আছেন আপনারা, এত তীব্র হৃদয় ভালো আছেন। আপনারা এখানে বৈষম্য দেখতে পান না, আপনারা বৈষম্যহীন সমাজ চান, বৈষম্যহীন সমাজ একটা চান, আপনারা চান। ইনারা বসে আছেন স্টেজের মধ্যে, উপরে আছে সামিয়ানা, ভালো চেয়ার, আপনারা রোদের মধ্যে, এটা বৈষম্য হলো না? কই আওয়াজ তুললেন না তো? আওয়াজ তুলে বলতেন যে আমরা এই বৈষম্য মানি না। আপনারা বড় ভালো মানুষ, ধৈর্যশীল, এই জন্য আওয়াজ তুলেন নাই। আপনাদেরকে ধন্যবাদ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন, আম্মা বা'দ। বাংলাদেশ জামাত ইসলামী ঐতিহ্যবাহী পর্যটন জেলা কক্সবাজার কর্তৃক আয়োজিত সরকারি কলেজ মাঠের এর বিশাল কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, বিশিষ্ট জননেতা, বাংলাদেশ জামাত ইসলামী কক্সবাজার জেলা শাখার সম্মানিত আমির জনাব নূর আহমদ পাটোয়ারি আনোয়ারি, মঞ্চে বসা বিশেষ অতিথিবৃন্দ, বাংলাদেশ জামাত ইসলামের 2 জন সহকারী সেক্রেটারি জেনারেল জনাব হামিদুর রহমান আজাদ এবং জনাব মৌলানা মোহাম্মদ শাহজাহান, আপনাদেরই এই কক্সবাজারের গর্বিত সন্তান, মাটি এবং মানুষের নেতা, অন্যান্য নেতৃবৃন্দ, সহকর্মী ভাই ও বোনেরা, শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, বিভিন্ন আন্দোলনের সংগ্রামে বিশেষ করে 24-এর গণবিপ্লবে আহত আমার প্রিয় সহকর্মীবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আমি প্রথমেই আপনাদের সকলের কৃতজ্ঞতা আদায় করছি। দীর্ঘ সময় জুড়ে সকাল 9টা থেকে এই সম্মেলনের কার্যক্রম শুরু হয়ে এখন পর্যন্ত ধারাবাহিক চলছে। আর 9টার এই কর্মী সম্মেলন সফল করার জন্যে অনেকে সকাল থেকে এসে এখানে অবস্থান করছেন। আল্লাহ তাআলা আপনাদের এই ত্যাগ এবং কুরবানিকে কবুল করুন। এর উত্তম প্রতিদান আল্লাহ দুনিয়া এবং আখিরাতে আপনাদেরকে দান করুন। এর বিনিময়ে দুনিয়ার মর্যাদা এবং আখিরাতের যে কোনো ধরনের মুশকিল থেকে, বিপদ থেকে আল্লাহ আপনাদেরকে আমাকে রক্ষা করুন। প্রধান অতিথি হওয়ার একটা সুবিধা আছে। এর আগে বিভিন্ন বক্তা এবং অতিথিবৃন্দ যে বক্তব্যগুলো রাখেন, আসলে প্রধান অতিথির অনেকটা বলা হয়ে যায়। আজকে আপনারা ধরে নিতে পারেন আমার সহকর্মীবৃন্দ যেই সমস্ত বক্তব্য রেখেছেন, এই সবগুলোই আমার নিজের বক্তব্য। তারপরেও যেহেতু এখানে এসেছি, সংক্ষেপে 2-1টি কথা বলে আমরা বিদায় নিব, আপনাদেরকে আর বেশি কষ্ট দিব না ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এই দেশটা আমাদের সকলের। দেশকে আমরা বিশ্বাস করি, দেশের সকল বৈধ মর্যাদাবান নাগরিক ভালোবাসে। আমরা স্বাধীনতার পরে এক এক করে 54 বছর অতিক্রম করেছি। এই জাতির অনেক প্রত্যাশা ছিল। বিশ্বে বিভিন্ন দেশ স্বাধীনতা অর্জন করার পরে দ্রুততম সময়ের মধ্যে তারা মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আমরাও সেরকম মাথা উঁচু করে দাঁড়াবো, এটা ছিল আমাদের আশা। কিন্তু বাস্তবে সে আশা অনেক ক্ষেত্রেই পূরণ হয়নি। আমি যদি বলি যে একেবারেই পূরণ হয়নি, তাহলে কথাটা সত্য হবে না। কিন্তু পূরণ হওয়ার বিশাল প্রত্যাশা মানুষের ছিল, তার খুব কমই পূরণ হয়েছে। যেমন একটা স্বাধীন বিচার ব্যবস্থা এখন আমরা পেলাম না। আমার আগে আমার ভাই বলে গেছেন, উনি হাইকোর্ট বলেছেন, আসলে হাইকোর্ট না, উনি সুপ্রিম কোর্ট, সর্বোচ্চ আদালতের বিচারক। তিনি সেই আদালতের এজলাসে বসেই বলেছেন, আমি একজন শপথবদ্ধ রাজনীতিবিদ। আমরা জানতাম ছাত্র জীবনে তিনি নিষিদ্ধ ঘোষিত বর্তমানে যে সংগঠন ছাত্রলীগ,
তার একজন ক্যাডার ছিল। এরপরে তিনি ওই সংগঠন থেকে বের হয়ে আর একটি বিদ্রোহী সংগঠন বাকশাল ছাত্রলীগের ক্যাডার ছিল। কিন্তু আমরা ধারণা করেছিলাম বিচারের আসনে বসার পরে তারা বিচারকের আচরণ করবে। দুইজন এই কথা বলেছিলেন। এর মধ্যে একজন প্রধান বিচারপতির এজলাসের আগে ভাঙচুর করেছিল। তারা তখন আইনজীবী ছিলেন। আইনের অঙ্গনে এসে বেআইনি কাজে শুধু করেন নাই, প্রধান বিচারপতির এজলাস ভাঙচুর করা, তার দরজায় লাথি দেওয়ার মানে হচ্ছে বিচারের গায়ে লাথি দেওয়া। আওয়ামী লীগ তাদেরকে সুপ্রিম কোর্টের বিচারক বানিয়েছে। এদের কাছ থেকে জনগণ বিচার পাবে না, এটাই স্বাভাবিক। তাই ও বিচারের শিকার হয়ে আমাদের 11 জন কলিজার টুকরা শীর্ষ নেতৃবৃন্দ তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কাউকে ফাঁসিতে ঝুলানো হয়েছে, কাউকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। আল্লামা গুলাম আজম রাহিমাহুল্লাহ থেকে শুরু করে আল্লামা দিলাওয়ার হোসেন সাঈদী পর্যন্ত সকলকে তাদেরকে ঠান্ডা মাথায় বিচারের নামে হত্যা করা হয়েছে। আল্লাহ তাআলা সকল সুকর্ম এবং অপকর্মের পাওনা যথাযথভাবে এই মানুষকে একটা জায়গায় পরিপূর্ণভাবে দেবেন। সূরা জিলজালের শেষ 2 আয়াতে আল্লাহ এটা ঘোষণা করেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যে সূক্ষ্মাতি সূক্ষ্ম সূচের অগ্রভাগ পরিমাণ ভালো কাজ করে আমার কাছে আসবে, অবশ্যই আমি তাকে তার পরিপূর্ণ প্রতিদান নিজ হাতে দান করব। আবার যে ওরকম সূক্ষ্মাতি সূক্ষ্ম অপকর্ম করে আমার কাছে আসবে, তারও পাওনা আমি সেদিন চুকিয়ে দেব। কিন্তু দুনিয়াকে আল্লাহ কিছু দিবেন না? হ্যাঁ, আল্লাহ বলেছেন দুনিয়ায় দেব। যারা অপকর্ম করবে আমি দুনিয়ায় তাদেরকে অপমানিত করবো, লাঞ্ছিত করব। অধ্যাপক গুলাম আজম, তাকে অনেক মিথ্যা গালি দেওয়া হয়েছে, অপবাদ দেওয়া হয়েছে, জেলের মধ্যে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। সেই সময় বিরোধী দলের হরতাল অবরোধ চলছিল যখন তিনি দুনিয়া থেকে বিদায় নেন। সারা বাংলাদেশের আমাদের কর্মীদের আবেগের ঠিকানা ছিলেন তিনি। সেই দিনটি যদি যান চলাচল করত, সেদিনের দৃশ্য কী হতো আমি জানি না। কিন্তু অবস্থা খুব ভয়াবহ ছিল। আমি তখন বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করছি। সরকার এমন ভীতিকর অবস্থা সৃষ্টি করে রেখেছিল, রাতের বেলা ঝুঁকি নিয়ে তার মুখটা দেখে এসেছে, কিন্তু দিনের বেলা তার জানাজায় আমি শরীক হতে পারি না। এরকম শুধু আমি না, এরকম লাখো লাখো মানুষ এই সুযোগ নিতে পারে না। তারপরেও তার জানাজা ছিল অভূতপূর্ব, লোকে লোকারণ্য, চতুর্দিক। আল্লাহ তাআলা যাকে সম্মান দেন তার সম্মান কেউ কেড়ে নিতে পারে না। তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, বেইজ্জত করার মালিক আল্লাহ। হ্যাঁ, আমাদের এই সমস্ত নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে, কিন্তু একজন নেতাও বাংলাদেশ থেকে কোথাও পালিয়ে যাওয়ার সামান্য কোনো চিন্তাও করেন নাই, চেষ্টাও করেন। মীর কাসেম আলী, ইনি তো আমেরিকায় ছিলেন, আমাদের সংগঠন বলে নাই, তার দরদি বন্ধুরা বলেছিল ডোন্ট কাম ব্যাক টু বাংলাদেশ, বাংলাদেশে ফিরে আসবেন না। তিনি বলেছেন কেন? বলেছে আপনার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আপনাকে অপমান করবে। তিনি বলেছেন যদি আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আমাকে অপমান করে, আমি আদালতে এজলাসে দাঁড়িয়ে বলবো আমার বিরুদ্ধে সমস্ত অভিযোগ মিথ্যা। আমি বিদেশে বসে এই অপমানজনক জীবনযাপন করতে চাই না, আমি পলাতক, একথা আমি শুনতে চাই না। বরঞ্চ অন্যায়ের বিরুদ্ধে আদালতে গিয়ে আমি লড়াই করব। সেই লড়াই দুনিয়ায় যদি জিতি আলহামদুলিল্লাহ, না হয় আদালতে আখেরাতে আমি অবশ্যই জিতব। এই ইয়াকিন, এই কারেজ, সৎ সাহস নিয়ে তিনি দেশে ফিরে এসেছিলেন। তিনি জানতেন কি হবে, দেখতে পাচ্ছিলেন কি হবে, কিন্তু না, তিনি পালিয়ে থাকেননি। তিনি হতাশ হন, ভয় পান। কারণ যারা শুধু আল্লাহ তাআলাকে ভয় করে এবং ভালোবাসে, দুনিয়ার কোনো ব্যক্তি এবং শক্তিকে তার ভয় করার প্রশ্নই নেই। সম্মানিত ভাইয়েরা,
আল্লাহ তাআলা তাদেরকে নিয়ে গেছেন। তাদের সহকর্মীরা প্রতিবাদ করেছিল অন্যায়ের, তাদেরকে নির্মমভাবে গুলি করে কুপিয়ে কুপিয়ে টুকরা টুকরা করে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। এর সঙ্গে একজন দুইজন নয়, শত শত, শুধু পুরুষ নয়, পুরুষ এবং মহিলা উভয়ই, 9 বছরের শিশু থেকে শুরু করে 90 বছরের বৃদ্ধ, কেউ তাদের এই হায়নাদের থাবা থেকে মুক্ত ছিলেন না। ঘরে দুয়ারে থাকতে পারে নাই, সবগুলো অফিস আদালত বন্ধ, বছরের পর বছর বন্ধ। আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে, প্রতীক কেড়ে নেওয়া হয়েছে, শেষ পর্যন্ত দিশাহারা হয়ে আমাদের দলকেও নিষিদ্ধ করা হয়েছে। তারা আমাদের নেতৃবৃন্দের বাড়িঘর বুলডোজার দিয়ে ভাঙিয়েছিল। সম্মানিত ভাইয়েরা, আমরা প্রতিশোধে বিশ্বাস করি না। আমরা অবশ্যই অপকর্মের বিচার চাই। আমাদের কথা স্পষ্ট, সবগুলা খুনের বিচার হতে হবে। বিশেষ করে 24-এর গণহত্যার বিচার অবশ্যই হতে হবে। আগে বিচার, তারপরে অন্য কাজ। এ বিচার না হলে শহীদদের আত্মার সাথে বেঈমানি করা হবে। শহীদদের আত্মা কষ্ট পাবে। যারা বুক চিতিয়ে দেশবাসীকে আজকে কথা বলার, সম্মানের সাথে, মর্যাদার সাথে চলাফেরা করার পরিবেশ এনে দিয়েছে, আমরা তাদের সাথে বেঈমানি করতে পারবো না। আমাদের সন্তানদের আওয়াজ ছিল উই ওয়ান্ট জাস্টিস। আমরা বৈষম্য চাই না, আমরা ন্যায় বিচারপূর্ণ একটা সাম্যের সমাজ চাই। তাদের এই দাবি কি অন্যায় দাবি ছিল? কিন্তু যারা বৈষম্য তৈরি করেছিল সমাজে, সমাজকে পক্ষ বিপক্ষের শক্তিতে বিভক্ত করেছিল, সমাজের মধ্যে মেজরিটি মাইনরিটি, সংখ্যাগুরু সংখ্যালঘু বলে, সংখ্যাগুরু এবং সংখ্যালঘুর মাধ্যমে ফ্রিকশন, এই ধান্দা, এই যুদ্ধ লাগিয়ে রেখেছিল, তাদের প্রয়োজন ছিল এদেরকে মুগর দিয়ে গুলি মেরে এদের আন্দোলনকে দমন করা। কিন্তু দুনিয়া সাক্ষী, যে দেশের যুবকরা জীবন দেওয়ার জন্য তৈরি হয়ে যায়, কোনো স্বৈরাচারী সরকার কোথাও কোনো কালে তাদেরকে দমন করে সফলতা লাভ করতে পারেননি। আমাদের এই গর্বিত সন্তানদেরকে আমরা স্যালিউট জানাই। তোমাদের নেতৃত্বে আমরা সবাই ছিলাম। 15.5 বছর আমরা আমাদের নেতৃত্বে আন্দোলন করেছি, কিন্তু আমরা স্বৈরাচারের পতন ঘটাতে পারিনি, এটাই সত্য কথা। কিন্তু আলহামদুলিল্লাহ, এই 15.5 বছরের ধারাবাহিকতায় শেষ আঘাতটা তোমাদের নেতৃত্বে জাতি ফ্যাসিজমের উপর দিয়েছিল এবং জাতি সফল হয়েছে। এর কৃতিত্ব আল্লাহ রাব্বুল আলামিন। 5 আগস্টের একদিন আগেও এদেশের মানুষ জানতো না আগামীকাল কি হতে যাচ্ছে। সবার একই কথা, কেমনে কি হয়ে গেল। কেউ কেউ বলে আল্লাহ তাআলা সম্ভবত আবাবিলের মতো কিছু এখানে পাঠিয়েছিলেন। অনেকে আবার নিজেরা কৃতিত্ব দাবি করেন, আমি মাস্টার মাইন্ড, অমুক ভাই মাস্টার মাইন্ড, তমুক নেতা মাস্টার মাইন্ড। মহাপরিকল্পনাকারী আল্লাহ রাব্বুল আলামিনের পরিকল্পনা বাস্তবায়ন হয়েছে। এখানে কোনো মাস্টার মাইন্ড আমরা বিশ্বাস করি না। সমস্ত কিছুর কৃতিত্ব আল্লাহ তাআলা। এই আন্দোলনের সামগ্রিক কৃতিত্বে দেশের 18 কোটি মানুষ সম্পৃক্ত ছিল, আর নেতৃত্বের দায়িত্বে ছিল আমাদের যুব সমাজ। এই সত্য কথা বারবার বলেছি, বলতেই থাক। প্রিয় সহকর্মী ভাইয়েরা, আমি জানি অন্তরে আপনাদের অনেক কষ্ট, এখনো কষ্ট রয়ে গেছে। সব কষ্ট কি দূর হয়ে গেছে? এখন আমরা আমাদের প্রিয় সম্মানিত আজহার ভাইকে আমাদের বুকে ফেরত পাই না। কোনো ধান্দা এবং দানাই করাই আমরা চাই না। কথা একদম স্পষ্ট, তাকে নির্দোষ এই মানুষটাকে মুক্তি দিতেই হবে। বিচারে কোনো, এটা বিচার নয়, অবিচার করে তাকে শাস্তি দেওয়া হয়েছে। এখন সেই বিচার দীর্ঘায়িত হবে কেন? আমরা চাই অতি দ্রুত তিনি যে একজন নির্দোষ মানুষ ছিলেন তা ঘোষণা করে আমাদের বুকে তাকে ফিরিয়ে দিন। আমরা এখনো আমাদের নিবন্ধন ফেরত পাই না।
একটা মাত্র দল, যেই দলের শীর্ষ নেতাদেরকে খুন করা হয়েছে, 1 নয় 11 জন। একটা মাত্র দল, যে দলের কেন্দ্রীয় অফিস থেকে সারা দেশের সমস্ত অফিসে তালা ঝুলিয়ে রাখা হয়েছিল। একটা মাত্র দল, যে দলের নিবন্ধন এবং লোগো কেড়ে নেওয়া হয়েছে। একটা মাত্র দল, যেই দলকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। জ্বালা, বড় জ্বালা। জ্বালা কেন জ্বালা? জ্বালার একমাত্র কারণ এই দলটি তাদের একই স্লোগান বরাবর দিয়ে আসছে, মানুষের মুক্তির জন্য আল্লাহর আইন চাই, আর আল্লাহর আইনের বাস্তবায়নের জন্য অসৎ নয় সৎ লোকের শাসন চাই। তো যারা কালো, তারা তো কালোর সাথেই বন্ধুত্ব করবে, সাদাকে সহ্য করবে কিভাবে? পেঁচা দিনের বেলা চোখ বন্ধ করে থাকে, ও দিনের আলোয় চলতে পছন্দ করে না এবং বলতে থাকে যে না, আজকে সূর্য উঠে নাই। সূর্য সে দেখে নাই, কারণ চোখ যে বন্ধ। এই পেঁচার জাত আলো না চাইলে কি বাংলাদেশে আলো আসবে না? ইনশাল্লাহ সেই আলো কোরআনের আলোর হাত ধরে আসবে ইনশাল্লাহ। প্রিয় ভাইরা, 5 তারিখে যা হয়েছে, আল্লাহ তাআলা মুক্তির দুয়ার খুলে দিয়েছেন, কিন্তু এই জাতির মুক্তি এখনো অর্জিত হয়নি। কক্সবাজারের মানুষ ধার্মিক, প্রায় সবার মাথায় এখানে টুপি দেখতেছে। এখানে নামাজ, মসজিদগুলো নামাজিতে ভরে যায়, বড় বড় মাহফিল হয়। এরকম একটা জায়গায় আমি আশ্চর্য হয়ে গেলাম যে আপনারা বললেন এখানেও নাকি চাঁদাবাজি আছে। আছে? শিওর আপনারা? তাইলে অন্তত এখানে দখল বাণিজ্য নাই, জায়গা জমি অবৈধভাবে দখল করা, গাড়ি ঘোড়া দখল করা, অফিস আদালত দখল করা, ফুটপাত দখল করা, জলমহাল বালুমহাল দখল করা, তারপরে বনমহাল দখল করা, এগুলো তো নাই। সবগুলো আছে। কারা করে? আমাজনের জঙ্গল থেকে বের হয়ে আসা কোন অদ্ভুত প্রাণী এগুলা করে? এদেশের কিছু মানুষ করে। তাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, সবাই যার যার জায়গায় রাজনীতি করবেন, যার যার আদর্শ নিয়ে, কিন্তু রাজনীতির সাথে চাঁদাবাজি, দুর্বৃত্তপনা এবং দুর্নীতির কোনো সম্পর্ক নাই। যেখানে চাঁদাবাজি আছে, দুর্বৃত্তপনা আছে, দুর্নীতি আছে, এটার নাম রাজনীতি নয়। ভাই এবং বন্ধুগণ, দয়া করে আমাদের হাজারো হাজার সন্তান যারা খুন হলো, গুম হলো, পঙ্গু হলো, তাদের জীবন, রক্ত, এর প্রতি একটু সম্মান দেখান। এদেরকে অপমান করবেন না। শহীদের আত্মা অভিশাপ দেবে, পঙ্গু আহতদের আত্মা অভিশাপ দেবে, আল্লাহর আসমান থেকে অভিশাপ নেমে আসবে। এ কাজ করবেন না। এ কাজ থেকে নিজেদেরকে বিরত রাখুন, মানুষকে শান্তিতে থাকতে দিন। এখনো শুনতে হয় বেদনার সাথে, ফ্যাসিস্ট আমলেও আমরা ছিলাম নির্যাতিত, তখনও চাঁদাবাজের মহা উৎসব চলত, এখনো চলে। কোনো কোনো জায়গায় রেট বৃদ্ধি করে দেওয়া হয়েছে। লজ্জা ভাই, লজ্জা। ধিক্কার জানাই, এই কাজ কেউ যেন আমরা না করি। এটা অত্যন্ত ঘৃণিত কাজ। আপনি জানেন এই চাঁদাবাজির মাধ্যমে এদেশের একজন ভিক্ষুককেও যে আপনি কষ্ট দিচ্ছেন, কারণ সেও দাঁড়ে দাঁড়ে জনে জনে হাত পাতে যে ভিক্ষা পায়, সন্ধ্যাবেলা তার পেটের যোগান দেওয়ার জন্য সেও দোকানে ঢুকে কিছু কেনার জন্য, তাকেও তো আপনার আমার মতো বেড দিতে হয়। তার জিনিসপত্রের দাম যে হারে বেড়েছে, সেই হারেই তো তাকে বেড দিতে হয়। আপনি তো তার খাবারটার উপরে আঘাত দিলেন, তা আপনি বাকি রাখলেন কারে এই দেশে? সুতরাং যারা মানুষের কাছ থেকে অবৈধ চাঁদাবাজি করে, তাদেরকে বলবো, ভাই, তোমার যদি শারীরিক সামর্থ্য না থাকে, তোমার যদি বুদ্ধি শুদ্ধি সেরকম না থাকে, ভিক্ষা করে খাওয়া অন্যায় নয়, পাপ নয়, গুনার কাজ নয়। তুমি ভিক্ষা করো, সেইটাও চাঁদার চাইতে ভালো। তবু আল্লাহর রাস্তা চাঁদাবাজিটা ছেড়ে দাও। বাংলাদেশ জামাত ইসলামী জনগণই বলে যে সবচেয়ে মজলুম দল। আমি যে কথাগুলো বললাম আপনারা শুনেছেন, এবং এগুলো সাক্ষী আপনারা শুনে, দেশবাসী সাক্ষী। তো কই আমাদের একটা কর্মী
সেই রকম দলবল নিয়ে তো কোথাও চাঁদাবাজির উৎসব পালন করছে না। হ্যাঁ, কোথাও আমাদের কানে সামান্য কোনো ব্যতিক্রম আসলে সাথে সাথে আমরা খপ করে তার গলায় দেব। নো, জামাতে ইসলামীতে এর কোনো সুযোগ নেই। সম্মানিত ভাইয়েরা, এখানে মেজরিটি মাইনরিটি বলে যুগ যুগ ধরে বিভিন্ন ধর্মের ভাই বোনদেরকে নির্যাতন করা হয়েছে, তাদের সম্পদ গ্রাস করা হয়েছে, জায়গা জমি দখল করা হয়েছে, ইজ্জতের উপর হাত দেওয়া হয়েছে, ক্ষেত্র বিশেষে তাদের ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, আর সবসময় দোষটা দেওয়া হয়েছে জামাত ইসলামীকে। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি বিভিন্ন ধর্মের ভাইদেরকে অনুরোধ করব, সারা বাংলাদেশে কোথায় স্বাধীনতার 54 বছর পরে আজ পর্যন্ত জামাত ইসলামের লোকেরা এই 4টা অপকর্ম করেছে তা সুস্পষ্টভাবে নাম ঠিকানা সহ জানিয়ে আমাদেরকে সাহায্য করে। আপনাদেরকে কথা দিচ্ছি, আমরা ন্যায় বিচার আপনাদের হাতে তুলে দেব ইনশাআল্লাহ। আমরা নিশ্চিত এই অপকর্মের সাথে আমাদের সহকর্মীরা জড়িত নয়। তারপরেও যদি আমাদের অজান্তে অজ্ঞাতে কোথাও থেকে যায়, সাহায্য করবে। এই স্লোগান যারা দিয়েছে তারাই মূল ডাকাত। এরাই মানুষের ঘর বাড়ি দখল করেছে, জায়গা জমির দখল নিয়েছে, ইজ্জতের উপরে হাত দিয়েছে, মানুষকে বাস্তু ইটাহারা করেছে। আমরা এদের সমস্ত অপকর্মের বিচার চাই। আমরা আমাদের ভাই বোনদেরকে আশ্বস্ত করতে চাই যে আমরা এই দেশের মেজরিটি মাইনরিটি একেবারে মানি না। বাংলাদেশে যারাই জন্মগ্রহণ করেছে তারা এই দেশের মর্যাদাবান গর্বিত নাগরিক। ধর্ম যার যার, বাংলাদেশ আমাদের সবার। ইসলাম কারো উপর জোর কাটানোর কোনো অধিকার রাখে না। অন্য ধর্ম কোনো ধর্মের উপর জোর কাটাতে পারবে না যদি ওইটা ধর্ম হয়ে থাকে। আমরা আমাদের অবস্থানে থেকে সৎ প্রতিবেশী ভাই ভাই হয়ে আমরা এখানে থাকবো ইনশাআল্লাহ। এই পরিবর্তনের পরে আপনারা দেখেছেন দেশে কোনো সরকার ছিল না, পুলিশ ছিল না, কেউ কাজ করে নাই। জামাত ইসলামী দায়িত্ব নিয়ে অন্যান্য ইসলামী দলের সাথে যোগাযোগ করে বলেছে, বন্ধু রাস্তায় নামো। এখন এই দেশের আমরাই দায়িত্ব নিব। আমরা জীবনে মানুষের জান মাল ইজ্জতের আমরা পাহারাদারি করব। আমরা ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর পাহারাদারি করব। বৃষ্টিতে ভিজেছে, রোদের কষ্ট সহ্য করেছে, আমাদের ভলান্টিয়াররা 1 মিনিটের জন্য ওই স্থাপনাগুলো এবং রাস্তাগুলো ছেড়ে দেয়নি। আমরা বলেছি কেউ যদি ব্যক্তিগতভাবেও কোনো নিরাপত্তাহীনতা ভোগ করে আর আমাদের সাহায্য চায়, তার বাড়িতে গিয়ে ওখানে পাহারাদারি করে। আলহামদুলিল্লাহ আমাদের কর্মীরা দায়িত্ব নিয়ে সে দায়িত্ব পালন করেছে। আপনাদেরকে ধন্যবাদ, সবাইকে শুকরিয়া। তাইলে আমাদের যুদ্ধ শেষ হয়ে গেছে, তাই না? যুদ্ধ কেবল শুরু। এদেশের মানুষের প্রকৃত মুক্তি না আসা পর্যন্ত, ন্যায় বিচার সুপ্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত, সমাজ থেকে সকল প্রকার বৈষম্য দূর না হওয়া পর্যন্ত এবং মানবিক একটা কল্যাণ রাষ্ট্র গড়ে না ওঠা পর্যন্ত আমাদের যুদ্ধ অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। বাংলাদেশে যতক্ষণ দুর্নীতি এবং দুঃশাসন থাকবে আমাদের লড়াই ততক্ষণ চলবে। আমাদের সন্তানেরাও সেই একই স্লোগান দিয়েছে। তারাও বলছে আমাদের যুদ্ধ শেষ হয়নি। তারা এই বিপ্লবের 2 প্রতীকের নাম ধরে স্লোগান দেয়, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। আমরাও বলছি, হে আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। এই যুদ্ধ চলবে। তবে দেশকে যেহেতু আমরা ভালোবাসি, দেশের সকল নাগরিক আবার বৃদ্ধ ভূমিকা সবাইকে বলবো, সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কারো কোনো ধরনের উস্কানিতে আমি যে কোনো ক্ষতি সাধন করতে দিব না। এদেশের সমস্ত মানুষ আমাদের কাছে আমানত। এর ভিতরে যদি অপরাধীরা থাকে তাদেরকে আইনের হাতে ধরে দেবে, বিচার তাদের করতে হবে। তবে যারা আগে রাতের বেলাও কোর্ট বসিয়ে আপনারা বিচারের নামে অবিচার করতে পেরেছিলেন, এখন দেখতে চাই না দুর্দর্শ সন্ত্রাসী লুটেরা খুনিদেরকে জনগণ হাতে তুলে দিবে আর আপনারা পরের দিন তাদেরকে ছেড়ে দিবেন। এটা আমরা দেখতে চাই না। আমরা দেখতে চাই যারা এই সমাজকে ছিন্ন ভিন্ন করে ফেলেছিল তাদেরকে
জেলের জিম্মায় রেখে, কারাগারে রেখেই তাদের বিচার সম্পন্ন করতে হবে। আর যারা এখনো ধরা পড়ে নাই, জনগণ সহযোগিতা করবে, আইন শৃঙ্খলা বাহিনীকে তার দায়িত্ব নিতে হবে, তাদেরকে পাকড়াও করে জেলের মধ্যে নিক্ষেপ করতে হবে। আপনারা সম্ভবত দেখেছেন এই দেশে একজন কুখ্যাত পুলিশ অফিসার যে পালিয়ে যাওয়ার পরে তার হাজার হাজার কোটি অবৈধ সম্পত্তির খবর পত্রপত্রিকায় এসেছে, যে শাপলা চত্বরে নিরীহ আলেম উলামা, হাফিজদেরকে, এতিমদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করে দম্ভ প্রকাশ করেছিল, সেই বেরোজির এখন দেশের বাইরে থেকে ষড়যন্ত্র করছে। আমরা পুলিশের ভাইদেরকে অনুরোধ করব, ওই ষড়যন্ত্রকারীর ফাঁদে পা দেবেন না। আপনারা আপনাদের রাষ্ট্রীয় দায়িত্ব যথাযথভাবে পালন করুন। ও যেন আপনাদেরকে ঝুঁকিতে ফেলতে না পারে, সতর্ক থাকুন এবং ওর প্রতি ঘৃণা প্রকাশ করুন। কক্সবাজার একটা বিশাল সম্ভাবনাময় জায়গা। এই জায়গায়, এই জেলায় আজ পর্যন্ত কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় নেই। কক্সবাজার কি কোনো সৎ মায়ের ছেলের জায়গা নাকি? এটা সৎ মায়ের এলাকা নাকি এটা বাংলাদেশের অংশ? যদি বাংলাদেশের অংশ থাকে তাহলে ছোট্ট কোনো কোনো জেলা, মাত্র 3টা উপজেলা, সেখানে আমরা দেখি পাবলিক বিশ্ববিদ্যালয়, টেকনোলজিক্যাল বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, উন্নত মানের নার্সিং প্রতিষ্ঠান, স্পেশালাইজড হসপিটাল, সবগুলা এরকম কয়েকটা জেলায় হয়ে আছে। আর কক্সবাজারের মতো যে জেলা এই জাতিকে ক্রমাগতভাবে এই জাতির ট্রেজারিকে সমৃদ্ধ করছে, সেখানে একটা পাবলিক বিশ্ববিদ্যালয় হবে না, এটাকে মেনে নেওয়া যায়? তো কই আপনারা আজকে দাবি করলেন না যে এই দাবি, এই আওয়াজ তুলে দিতেন, সারা বিশ্বের কাছে চলে যেত? করেছেন কেউ? আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। শিবির করেছে, শিবিরকে ধন্যবাদ। কারণ শিবির ছাত্রদের নিয়ে ভাবে, শিক্ষা নিয়ে ভাবে, এবং শিবির উদ্ভাবনী শক্তি ছাত্রদের কাছে ছড়িয়ে দিতে চায়, তারা দাবি করেছে। আমি সরকারকে অনুরোধ জানাতে চাই, আমরা জানি আপনাদের মেয়াদ দীর্ঘকাল নয়, প্রয়োজনীয় সংস্কার সেরে আপনারা একটা সুষ্ঠু নির্বাচন জনগণকে উপহার দিয়ে আপনারা বিদায় নেবেন, সেটা আমরা কামনা করি, আশা করি। আল্লাহ যেন সম্মানের সাথে আপনাদেরকে বিদায় নেওয়ার তৌফিক দেন। কিন্তু এরও ভিতরে যদি কোনো উন্নয়ন প্রকল্প হাতে নেন, তাহলে আমি অনুরোধ করব, মেহেরবানি করে এই জেলাটাকে ভুলে যাবেন না। এক নাকি এই জেলার নাম যেন থাকে, আপনারা শুরু করে যান, পরবর্তীরা এসে ইনশাল্লাহ এটা সমাপ্ত করবে। এই দাবি আসলে আপনাদের প্রাণের দাবি না? এখন আপনাদের বাচ্চারা যায় চিটাগাং, বাচ্চারা যায় ঢাকায়, বাচ্চারা যায় আরো দূরে। যদি এখানেই হয় তাহলে আপনাদের ভোগান্তি কমবে, খরচ কমবে, এবং একটা জেলার প্রতি ইনসাফ প্রতিষ্ঠিত। এইটাই বৈষম্যহীন সমাজের এটা একটা দাবি। এরকম আরো অনেক কিছু আছে, আমি সেইগুলো নাইবা বললাম। শুধু একটা কথা আপনাদেরকে বলতে চাই, আল্লাহ তাআলা যদি মেহেরবানি করে আমাদের হাতে এই দেশের সেবা করার তৌফিক দান করেন, তাহলে ইনশাআল্লাহ যেই জায়গাগুলো সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয়েছে, আমাদের দায়িত্ব হবে সেই জায়গায় প্রথমেই উন্নয়ন পৌঁছে দেওয়া। কিন্তু তাই বলে অন্যরাও বঞ্চিত হবেন না। যার যেটা ন্যায্য পাওনা তারা সেটা পাবেন। এখন দাবি তুলে ঢাকা এবং অন্যান্য জায়গায় রাজপথ অবরোধ করতে হবে না, এখন যেভাবে করা হচ্ছে। তখনকার সরকার বৈষম্যহীন দৃষ্টিকোণ থেকে সারা দেশকে দেখবে ইনশাআল্লাহ। যারা নিজের বাড়িঘর ছাড়া অন্য কোনো জায়গা দেখে না, তাদের এদেশের শাসক হওয়ার কোনো অধিকার নেই। শাসনে যারা যাবেন, সেবার দায়িত্ব যারা পাবেন, বাংলাদেশের প্রতি ইঞ্চি জায়গাকে সম্মান করতে হবে, প্রত্যেকটা মানুষকে সম্মান করতে হবে। আপনারা মানুষের মালিক নন, আপনারা মানুষের সেবক। এইটা মাথায় রেখে যদি কাজ করেন, তাহলে মানুষের উপরে তাণ্ডব এবং ফ্যাসিজম চালানো সম্ভব নয়। বাংলাদেশ আবার ফ্যাসিজমের হাতে ফিরে যাক, সন্ত্রাসীদের হাতে ফিরে যাক, এদেশের জনগণ কি তা চায়? নিশ্চয়ই না। যদি তা আমরা না চাই,
তাহলে দেখতে হবে আল্লাহর দেওয়া সর্বশ্রেষ্ঠ আইনে কারা এই দেশকে গড়ে তুলতে চায়। যারাই আল্লাহর দেওয়া সর্বশ্রেষ্ঠ আইনের ভিত্তিতে এই দেশকে গড়ে তুলতে চাইবে তাদের সাথেই আগামীতে জনগণকে হাত মিলাতে হবে ইনশাআল্লাহ। কক্সবাজারে 4টা আসন আছে। এই 4টা আসন আগামীতে যারা ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে দেশ চালাতে বদ্ধপরিকর এবং যাদের অতীত বর্তমান চরিত্র এটা প্রমাণ করে, আমি অনুরোধ করব আপনাদের প্রত্যেকটা ভোট, মা বোন ভাই বোন সবার ভোট যেন তাদের বাক্সে যায়। কারণ ভোট আপনার পবিত্র আমানত, আপনার ভোটেই সরকার নির্বাচিত হবে। অতএব ভালো মানুষ, আল্লাহকে ডরানেওয়ালা মানুষ, দেশপ্রেমিক মানুষ, মানুষকে সম্মান করা মানুষ, মানুষকে জনগণকে ভালোবাসার মানুষ যদি সেই দায়িত্বে যায়, আলহামদুলিল্লাহ দেশ সুন্দর চলবে, অশান্তি দূর হবে, মর্যাদা ফিরে পাবো, দেশ উন্নয়নের দিকে সত্যিকার অর্থে আগাবে। তখন ইনশাআল্লাহ রোডের বদলে আর বাঁশ ব্যবহার করা হবে না ইনশাআল্লাহ। আপনারা কথা দিয়েছেন, এই জন্য আমি আর জিজ্ঞেস করছি না যে 4 আসন আপনারা কেটে কুটে জীবন বাজি রেখে যারা আল্লাহর পথে চলছে তাদের হাতে তুলে দিতে চান কিনা। আপনারা ইতিমধ্যে বলেছেন চান, আপনাদেরকে মোবারকবাদ। তাহলে আজকে থেকে শুরু হবে আমাদের পরিপূর্ণ লড়াই সংগ্রাম। শুধুমাত্র নির্বাচনে বিজয়ের নয়, বরঞ্চ বাংলার জমিনকে সুশাসন উপহার দেওয়া, সুবিচার উপহার দেওয়া, সুষম উন্নয়ন উপহার দেওয়া, মানবিক সমাজ গড়ে তোলার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাওফিক দান করুন। দীর্ঘ সময় রোদে কষ্ট করে যারা এখানে থেকেছেন, আবারও তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি বিদায় নেব। তার আগে একটা কথা না বললেই নয়, আপনারা তো নিশ্চয়ই আমাদের ভালোবাসা এখানে এসেছেন, তাই না? এ ভালোবাসাটা কার জন্যে? কার জন্যে? আল্লাহর জন্যে। রব্বে কারীম, তুমি আমাদের এই ভালোবাসা কবুল করো। এই ভালোবাসার বিনিময়ে বাংলার জমিনকে তুমি সাফ করে দাও। আর এই ভালোবাসা তুমি তোমার প্রিয় জান্নাতে বলছে। যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে, জান্নাতুল ফেরদাউস কামনা করে এবং আমার আহত ভাই বোনদের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বীর কক্সবাজারের সংগ্রামী জনতা, আমিরে জামাত কষ্ট করে কক্সবাজারে এসে আমাদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেওয়ার জন্য আমরা কক্সবাজারবাসীর পক্ষ থেকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকের এই কর্মী সম্মেলনে এখন সভাপতির বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী কক্সবাজার জেলার সংগ্রামী আমির জননেতা জনাব অধ্যক্ষ মৌলানা নূর আহমদ আনোয়ারি। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। বাংলাদেশ জামাত ইসলামী কক্সবাজার জেলার উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল কর্মী সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশের লাখো কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, 5 আগস্টের নতুন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা আমিরে জামাত জনাব ডক্টর শফিকুর রহমান, সম্মানিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সাংবাদিক বৃন্দ, কক্সবাজারের তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কয়েক সপ্তাহ আগে থেকে কক্সবাজারের আনাচে কানাচে মিছিলে মিছিলে মুখরিত করে আমিরে জামাতের আগমনকে স্বাগত জানিয়েছিলেন। আজকে আমিরে জামাত কক্সবাজার এসেছেন, আমাদের জন্য মূল্যবান হেদায়েতি বক্তব্য দিয়েছেন। এজন্য কক্সবাজারবাসীর পক্ষ থেকে আমিরে জামাতকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আমিরে জামাত নতুন বাংলাদেশ নির্মাণের প্রেক্ষিতে আমাদের জন্য গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছেন।
আমরা আমিরে জামাতকে আশ্বস্ত করতে চাই, আজকের এই বিশাল জনসমুদ্র প্রমাণ করে কক্সবাজারের মাটি জামাত ইসলামের দুর্জয় ঘাঁটি। আমরা সকল ষড়যন্ত্রকে প্রতিহত করে বাংলাদেশের সর্বদক্ষিণ প্রান্তের কক্সবাজার থেকে ইসলামের বিজয়ের ঘোষণা সারা বাংলাদেশে পৌঁছে দিতে চাই। আপনি যে দায়িত্ব কক্সবাজারবাসীর কাছে তুলে দিয়েছেন, আমরা কক্সবাজারবাসী আমাদের জীবনের বিনিময়ে হলো কক্সবাজারের 4টি আসনকে জামাত ইসলামীর বিজয়ীদেরকে নিয়ে ইনশাআল্লাহ আপনার হাতে তুলে দেওয়ার জন্য আজকে থেকে কক্সবাজারের সকল জামাত শিবিরের কর্মী সহ সকল ইসলাম প্রিয় তৌহিদ জনতা, দেশপ্রেমিক জনগণ, আমরা আজকে থেকে নতুন উদ্যমে আমাদের আন্দোলন শুরু করব ইনশাআল্লাহ। এই কক্সবাজারের মাটি শহীদ আবু নাসেরের শাহাদাতের স্মৃতি বিরিত কক্সবাজার, শহীদ মুর্তজা হাসানের কক্সবাজার, শহীদ হাসান হাবিবের কক্সবাজার, শহীদ ফুরকান উদ্দিনের কক্সবাজার, বাংলাদেশের প্রতিটি আন্দোলনে শাহাদাতের নজরানা রেখেছে কক্সবাজার। সেই কক্সবাজারকে আমরা ইসলামী আন্দোলনের দুর্জয় বিজয়ের ঘাঁটিতে পরিণত করার জন্য কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করে সকাল 8টা থেকে যারা এত কষ্ট করে আমাদের সমাবেশকে সফল করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সাংবাদিক বৃন্দ সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। একই সাথে আজকের এই কর্মী সম্মেলনের সমাপ্তি ঘোষণা করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। দেন 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 দেন, যারা যেটা চায় দিয়ে দেন।